অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কথা বলবি না আমার সাথে? দেখি। আরে বাবা, এত রাগ! আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম। তো বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না। শোন শুভ্র, কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। আর দ্বিতীয়, কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। কাজল তোকে খুব ভালোবাসে, এই যে তোর জন্য ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলো, নিজের হাত নিজেই কেটে ফেললো, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? কাজল করে? কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস, এই পাগলামের মানে কি আমাকে বলবি? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া। কাজল বিশ্বাস কর, তোর এই পাগলামের কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড় ঝামেলা হবে। হলে হোক, সমস্যা সামনে বলতে। আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। আমার ধারণাই সত্যি হলো। আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। কাজল যে আমার ছেলে মাথাটা খাচ্ছে আর আমি চুপ করে থাকবো? এই মেয়ে নিজের হাত কেটেছে সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি, তারপরেও কি করে ভাবি এটা আমারও বাড়ি। শুভ্র, এদিকে আয়। কাজল, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ, কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। কথাটা শুনেছেন আপনি? শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বলো চাচা? যেটা সত্যি সেটা বলবে। শুভ্র ভাইয়ের কোনো দোষ নেই। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। না ভাবে, কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় যে কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, রক্তের সম্পর্কের মানুষও আছে। আর তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে, আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। আয় তুই